প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের যে লাইভে যা বলতে চাচ্ছি সেটা হলো খেলা নিয়ে রাজনীতি। আমাদের সাথে ভারতের সম্পর্কের সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ দুদেশের সম্পর্ক। এটা যেন অনেকাংশেই, বিশেষ করে খেলা নিয়ে রাজনীতি বা ক্রিকেট, টি-20 এসব নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে দুপক্ষ থেকেই, বিশেষ করে বাংলাদেশের ব্যাপারটি যেন গায়ে পড়ে ঝগড়া করার মতো। এই যে কাজিয়া ঝগড়া খেলার মাঝে এনে আমাদের ক্রিকেটকে ধ্বংস করা হচ্ছে, সেই বিষয়টি আলোচিত বিষয়, উদ্বেগের বিষয়। ভারত বিরোধিতার নামে দেশে ক্রিকেটকে পর্যন্ত জড়িত করে আন্তর্জাতিক এই খেলার মর্যাদা যেমন আমরা হারাচ্ছি, আমাদের সঙ্গে ক্রিকেট বিশ্বের দূরত্ব যেমন বাড়ছে, পাশাপাশি নাগরিক এবং নাগরিকের মাঝে, সরকার এবং সরকারের মাঝেও দূরত্ব বাড়ছে। এখন কেউ যদি প্রশ্ন করে, আমার মনে হয় প্রশ্নটা এরকম হইতে পারে, কেউ যদি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার গত 17 মাসের ব্যর্থতায় অর্জনটা কি? গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার দেশকে ডুবিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলুন, সবেই এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংঘাতে পরিণত হয়েছে। এই আবহে আবার ক্রিকেট নিয়ে সরকারের যে সিদ্ধান্তগুলি, সেটাও অনেকটা আত্মঘাতী, অন্তত আমাদের ক্রিকেট ইন্ডাস্ট্রির উপর। আপনারা জানেন সরকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতে খেলতে যাবে না। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ভারত মিলে যে যৌথ টি-20 আয়োজন করা হয়েছে, সেই খেলার উদ্বোধন হবে। বাংলাদেশ সি গ্রুপে পড়েছে। প্রথম 4টি খেলাই ভারতে, 3টি কলকাতায়, 1টি চেন্নাইয়ে। তো বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, টি-20 কি বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না। টি-20 চলবে, বাংলাদেশ হয়তো পিছিয়ে যাবে। অন্তত খেলার বিষয়ে তো আমরা এই জিনিসটা চাই না। আইসিসি, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড, তাদের নিয়ন্ত্রণটা কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে। ব্রিটেন, ভারত এবং অস্ট্রেলিয়ায় এই ক্রিকেট বিশ্বের মুরব্বী। বাংলাদেশের একগুঁয়েমি এবং আমারও কাছে মনে হয় যেটা বাংলাদেশের স্বার্থে এক ধরনের হঠকারী সিদ্ধান্ত, যে আমরা খেলতে যাব না। খেলাকে কোনো অবস্থাতেই দেশের আর্থসামাজিক রাজনীতির পরিস্থিতির সঙ্গে যুক্ত করে হুমকির মুখে ফেলে দেওয়া মানেই আমাদের ক্রমবর্ধমান উঠতি ক্রিকেট খেলার যে সাফল্য আমরা পাচ্ছি, তা থেকে শুধু আমরাই দর্শক, দেশের নাগরিক, দেশেই বঞ্চিত হবে না, যারা খেলাধুলা করে তাদের ক্যারিয়ারের প্রশ্নেও এক ধরনের হুমকি। প্রিয় দর্শক, বলছিলাম যে বাংলাদেশ
সেই খেলায় গ্রুপ সিতে, আর গ্রুপ বিতে রয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের প্রায় সবগুলো খেলাই আবার শ্রীলঙ্কায়। তো গতকাল আইসিসি থেকে দুজন প্রতিনিধি আসার কথা ছিল। ভারতীয় একজন প্রতিনিধিকে বাংলাদেশ সরকার ভিসা দেয়নি, এটাও একটা অসৌজন্যতামূলক কাজ। সেটা তারা দেয়নি, সেটা অসৌজন্যতামূলক। তো যে বিষয়টা হয়েছে, বাংলাদেশ চেয়েছিল যে যে খেলা, যে পরিবেশ, বিশেষ করে গ্রুপ চেঞ্জ করে বাংলাদেশ যদি বিতে খেলে আর আয়ারল্যান্ড যদি সিতে আসে, তাহলে আয়ারল্যান্ড খেলতে আসবে ভারতে, বাংলাদেশ খেলতে যাবে শ্রীলঙ্কায়, এরকমটি হতে পারে। কিন্তু আজকের সর্বশেষ যে খবর, সেটা হলো আয়ারল্যান্ড সেই বিষয়টি চাচ্ছে না। তারা ভারতেই খেলতে যাবে, তারা শ্রীলঙ্কায় খেলতে যাবে না, এবং তারা গ্রুপ চেঞ্জ করে খেলার আগ্রহী তারা নয়, কারণ তারা পূর্ব প্রস্তুতিটাই ছিল তাদের এরকম। আইসিসির যে প্রতিনিধি এসেছিলেন তার নাম অ্যান্ড্রো এফ গ্রিপ। তিনি ঢাকায় এসে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলার পরে আবার ফিরে গেছেন। আইসিসি আবার আলোচনায় বসবে, হয়তো বাংলাদেশকে আরেকটি অফার দেবে। হয়তো এমন হইতে পারে বাংলাদেশ যদি একেবারে যাবেই না বলে বসে থাকে, তাহলে তো টি-20 তো আর বন্ধ থাকবে না, টি-20 চলবেই। এই প্রেক্ষিতে বাংলাদেশের যে একগুঁয়েমি, সেই একগুঁয়েমি বাংলাদেশের খেলার পরিবেশকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আজ আয়ারল্যান্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের প্রস্তাবে রাজি নয়, তারা ভারতেই খেলতে যাবে, তারা বি গ্রুপেই থাকবে এবং ভারতেই বা শ্রীলঙ্কাতেই তারা খেলতে যাবে, এরকম। তো বাংলাদেশ যদি টি-20 খেলতে হয়, তাকে ভারতে যেতে হবে, নিরাপত্তার অজুহাত বাংলাদেশ বলছে। কিন্তু এখন পর্যন্ত এটা ক্রিকেট বিষয়ে, আমি একটি ম্যাগাজিনে একটি ছোট্ট স্টোরি দেখলাম, সেখানে যেটা মেনশন করা হয়েছে সেটা তারা বলছে যে ভারতের ইতিহাসে ইভেন দো পাকিস্তানও যখন খেলতে আসতো, বা পাকিস্তানের যে খেলোয়াড়দের উপরে কোনো দিন কোনো ধরনের আক্রমণ ভারতে হয়নি, কোনো অন্য কোনো দেশের উপর ভারতে হয়নি। যেমনটি পাকিস্তানে বারবার হয়েছে, অস্ট্রেলিয়ায় হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, বিভিন্ন জায়গায়, কিন্তু ভারতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাই বাংলাদেশের মতো একটি বন্ধুপ্রতিম দেশ ভারত, যার সাথে আমাদের বিভিন্নভাবেই সম্পর্ক, সাম্প্রতিককালে ছাত্র অভ্যুত্থানের পর 5 আগস্টের পরিবর্তনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তারপর থেকেই নানা কারণে, নানা অজুহাতে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে। কিন্তু মজার বিষয়, ভারতের সঙ্গে বাণিজ্য কিন্তু কম হয়নি। তাহলে আপনারা যদি ভারত খেলতে না যান, তো ভারত থেকে বাণিজ্য বন্ধ করেন, চাল ডাল বিদ্যুৎ ডিম গরু যাই আনতে হয় তো ভারত থেকে বন্ধ করেন, ভারতে ইলিশ পাঠানো বন্ধ করেন, ওগুলো পাকিস্তান থেকে আনেন। সম্পর্ক, আপনি ভারতে খেলতে যাবেন না, ভারত থেকে চাল আনবেন, ভারতে খেলতে যাবেন না, ভারত থেকে ডিম আনবেন, চিনি আনবেন, গরু আনবেন, বিদ্যুৎ আনবেন। এটা তো দ্বিচারিতা, এটা তো হইতে পারে না। আপনারা খেলা সরকার সরকার খেলতে থাকেন, কিন্তু জনগণকে তার জন্য ভোগান্তি কেন হবে? এক, দুই, কেন বাংলাদেশের বাণিজ্যে সেটার প্রভাব পড়বে? আজকে যদি ভারত থেকে চাল না আসে, আজকে দেখলাম যে আরেকটা খবর, যে ভারত থেকে পেট্রোল আসছে, পেট্রোলও ভারত থেকে আনতে হচ্ছে, চাল আনতে হচ্ছে, বিদ্যুৎ আনতে হচ্ছে। তা আমরা যদি এতভাবে নির্ভরশীল হই, সেই সুযোগটা তো আমাদের রাষ্ট্র, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য
সবকিছুতেই প্রভাব পড়ে। তাহলে খেলা নিয়েই আমাদের এত হঠাৎ করে মারমুখী হতে হবে কি কারণে? ডক্টর আসিফ নজরুল, যিনি নাকি তত্ত্ব বা স্পোর্টসের দায়িত্বে রয়েছেন উপদেষ্টা হিসেবে, তিনি আইন উপদেষ্টাও বটে, উনি মনে হয় একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছেন, মনে হয় একটু বেশি দূরে যাওয়ার চেষ্টা করছেন। তাই যদি হয়, সেটা তো দেশ জাতির জন্য ক্ষতির কারণ। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি ভেবে দেখবেন। খেলাকে কোনো অবস্থাতেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা উচিত নয়। ভারতের অনেক দোষ থাকতে পারে, অনেক ধরনের দোষ, ভারতের অনেক দোষ আছে, তারপরেও তো আমরা বাণিজ্য করছি। আমরা তাদেরকে ইলিশ পাঠাচ্ছি, আম পাঠাচ্ছি, তাদের এখান থেকে জিনিসগুলি আনছি, যেটা বললাম, তারপরেও তো করছি। তাই খেলাটাকে একেবারে যাবই না এই ধরনের প্রতিজ্ঞা করে বসে থাকার কারণটা কি? এটা কি কোনো ব্যক্তি, কোনো উপদেষ্টার একগুঁয়েমির ফলে আমাদের খেলার মতো একটি বড় সম্ভাবনাময় প্রতিষ্ঠান ধ্বংস হইতে পারে? সেই বিষয়টি ভেবে দেখার সময় হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরে অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনাদের কাছে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।